ভিতরে কি খাবো? 30 মিনিটের ভিতরে আমি খাবো পুরো প্লেটের। সো এই যে কোনায় লেখা আছে ওকে, কার্বস প্লাস প্রোটিন। সো আমার এমন একটা খাবার লাগবে যেখানে কার্ব আছে, যেখানে প্রোটিন আছে। কার্ব আমাকে কি করবে? কার্ব আমার এনার্জিটাকে ব্রিং ব্যাক করবে। আমি যে দৌড়ের পরে টায়ার্ড হয়ে গেছি, সেই টায়ার্ডনেসটা রিমুভ করবে হচ্ছে কার্ব। আর আমার মাসেল যে টিয়ার হলো, আমার পায়ে যে ব্যথা, সেই ব্যথাটা রিমুভ করবে হচ্ছে প্রোটিন। সো আমার দৌড়ের শেষে অবভিয়াসলি উইদিন 30 to 40 মিনিটের ভিতরে আমার রিকভারি ফুডটা নিয়ে নিতে হবে। নেক্সট ওয়ান, যদিও আমাদের রেস কালকে, সো এই স্ট্র্যাটেজি এখন আর ফলো করার কোনো সুযোগ নাই, বাট নেক্সট কোনো রেসে আমরা হয়তো ফলো করতে পারি। আমাকে মাথায় রাখতে হবে আমার গ্লাইকোজেন স্টোরেজ বাড়াইতে হবে, যেটা শরীরের এমন একটা স্টোরেজ ফাংশন, যেই ফাংশন আপনাকে দৌড়াইতে, যখন আপনার শরীরের কিছু থাকে না তখনও দৌড়াইতে হেল্প করে। সেটা করতে গেলে আমাকে একটু কার্ব লোড করতে হবে। কার্ব লোডটা কি? আমি রেসের উইকের ঠিক 2 থেকে 3 দিন আগে, অ্যারাউন্ড 2 থেকে 3 দিন আমি একটু এক্সট্রা বেশি কার্ব খাবো। সেই কার্বটা কমপ্লেক্স কার্ব হলে ভালো, মিষ্টি আলু কিংবা ফাইবার জাতীয় যে ভেজিটেবলস আছে সেগুলো খাইলে খুবই ভালো। অ্যান্ড দেন অবভিয়াসলি আমার ঘুমের সাথে বোঝাপড়াটা আরও ভালো করতে হবে। আমি যত বেশি লং ঘুমাইতে পারবো, 7 থেকে 8 ঘন্টা কিংবা 9 ঘন্টা, তত আমার ট্রেনিং অ্যান্ড অল ভালো হবে। এবং শেষে আসে হচ্ছে রেস উইকে নতুন কোনো খাবারের সাথে পরিচিত না হওয়াই ভালো। আমি একটু নতুন করে খাবার খাবো, এটা অ্যাভয়েড করি। আমরা অবশ্যই নতুন জায়গায় আসছি, অলরেডি আমরা বিভিন্ন ধরনের খাবার কিন্তু টেস্ট করে ফেলছি। হ্যাঁ, সেইটা আমরা রেস শেষ করে করি। এক্সপিরিয়েন্সটা আমরা রেসের শেষে নেই, রেসের শুরুতে না নিই। কমন মিস্টেকগুলো খুব কমন। আমরা রেসের আগে খাই না, তারপর রেসের আগের দিন নতুন খাবার টেস্ট করি। দৌড়ের সময় আমরা রেগুলার হাইড্রেশনটা মেনটেন করি না, এবং একই সাথে আমার যে কার্বটা দরকার সেটাও নেই না। এখন অনেকেই বলি যে দৌড়ের সময় যাই, আমি যদি বেশি পানি খেয়ে ফেলি বা অল্প পানি খেলে আমার পেটে ব্যথা হয়। প্রবলেমটা হচ্ছে আপনি যখন শুধুমাত্র রেসে এসে পানি খাওয়ার চেষ্টা করবেন তখন তো পেটে ব্যথা হবে। আপনাকে প্র্যাকটিসটা করতে হবে আপনার ট্রেনিংয়ে। আপনি ট্রেনিংয়ে 40 থেকে 45 মিনিট বা 30 মিনিট পর পর আপনার ফুয়েলিংটা করবেন। তখন দেখবেন গ্র্যাজুয়ালি আপনার স্টোমাক অভ্যস্ত হয়ে গেছে এই জিনিসটার ব্যাপারে। তখন আপনি অনেক বেশি নিজেকে হাইড্রেটেড এবং ফুয়েলটা ঠিক মতো করতে পারবেন। দিস ইজ দ্য সিম্পল মেথড। 5টা রুলস আমরা কী মনে করবো? আপনি মনে রাখবেন, ট্রেনিং তখনই তত ভালো হবে এবং আমি তত ভালো ট্রেনিং তখনই করতে পারবো যখন আমি আমার গাটকে ট্রেনিং করব। আমার পাকস্থলীকে যখন আমি ট্রেনিং করব তখন আরও বেশি ট্রেনিং আমি নিজে করতে পারবো, কারণ উইদাউট গাট হেলথ আপনার বেটার পারফরমেন্স আসবে না।